হ্যালো এভরিওয়ান, তোমাদের কি মনে হয় এই সিম্পল স্কেচটাকে আমি কালারফুল করতে পারবো? তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা ফ্রি হ্যান্ড স্টাইল মান্ডালা ডিজাইন এঁকে নিয়েছি। আমি প্রথমে হলুদ কালার দিয়ে এই প্যাটার্নসগুলোকে কালার করা শুরু করেছি। আমার স্কেচ দেখেই বোঝা যাচ্ছে এখানে সবগুলা প্যাটার্ন সেম আকৃতির হয়নি, কারণ আমি এটা ফ্রি হ্যান্ড স্টাইলে এঁকেছি, কোনো কিছু ইউজ করিনি তাই। তবে তোমরা চাইলে আমি জিওমেট্রি বক্স ব্যবহার করে তোমাদেরকে একদম পারফেক্ট একটা শেপের মান্ডালা ডিজাইন করে দেখাতে পারি। হলুদ কালার দেওয়ার পর আমি মাঝখানের বৃত্তটা লাল রং করে নিয়েছি, আর হলুদের সাথে যে প্যাটেলসগুলো ছিল সেগুলো আমি এখানে অরেঞ্জ কালার করে নিচ্ছি। সাথে আমি হোয়াইট আর রেড কালার মিক্স করে একটা পিঙ্ক কালারের শেড বানিয়ে নিয়েছি। এবার সেটা দিয়ে কালার করছি। এখানে আসলে বর্ণনা দেওয়ার তেমন কিছু নেই, তোমরা ফার্স্টে আমার কালারটা দেখতে থাকো, তারপরে আমি ডিটেলিং এর ব্যাপারে বলছি। মান্ডালা ডিজাইনটা কালার করা হয়ে যাওয়ার পর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা রাখিনি, সেখানেও আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। এই পুরোটা রং করতে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। সম্পূর্ণ ব্ল্যাক কালারটা করা হয়ে গেলে এখানে আমরা একটা পার্মানেন্ট মার্কার দিয়ে মান্ডালা ডিজাইনটার আউটলাইন করে নিব। আউটলাইনের সাথে সাথে কিছু ডিটেলিংও করব, যেটা আমাদের এই মার্কার ইউজ করেই করা যাবে। এখানে আমি ধীরে ধীরে পুরোটা বর্ডার করে নিচ্ছি, আর ব্ল্যাক কালার দিয়ে যতটুকু ডিটেলিং করা লাগবে সেটা করে নিচ্ছি। এই পার্টটায় আমার ডিটেলিং করতে অনেক বেশি সময় লেগে যায়, কারণ এইটা একটু টাফ ছিল, মানে এত সূক্ষ্ম কাজ করতে হয়েছে যে আমার অনেক বেশি টাইম লাগে। দেখতে সহজ মনে হলেও করতে আমার অনেক সময় লেগেছিল। ব্ল্যাক কালারের ডিটেলিং সব করা শেষ। এবার আমরা হোয়াইট কালার দিয়ে কিছু ডট ডট করে ডিটেল অ্যাড করে নিব। আমি একটু বেশি হোয়াইট কালার নিয়ে নিয়েছিলাম, তাই যতটুকু হোয়াইট কালার বাকি ছিল সেটা দিয়েও অন্যান্য অংশে কি অ্যাড করা যায় সেটা ভেবে ভেবে অ্যাড করে দিচ্ছিলাম।
তো মাঝের এই লাল বৃত্তটা আমার কাছে বেশি খালি লাগছিল, তাই আমি আগে ডটগুলো আর একটু বড় করে দিচ্ছি আর এর সামনে একটা ছোট ছোট ডট দিয়ে দিচ্ছিলাম। বাট আমি দেওয়ার আগে তেমন একটা ভাবি নাই, বাট দেওয়ার পর অনেক সুন্দর লাগছিল। আর এইখানে পিঙ্ক কালারটার মধ্যে আমি গোল্ডেন কালার দিয়ে ডিটেলস অ্যাড করছিলাম, কিন্তু ভিডিওতে তেমন ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি ভালোই লাগছিল, এই জন্যই আমি গোল্ডেন কালারটা ইউজ করছি। তো এবার আসছে মেইন পার্ট, যেখানে আমি এই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটার মধ্যে গোল্ডেন কালার দিয়ে ডিটেলস অ্যাড করছিলাম, আর এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল। এভাবে একটা একটা করে পুরোটাই আমি করে নিয়েছি। দাঁড়ো, তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখানো যাক। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।